দুর্যোগে যেন আরো ঐক্যবদ্ধ বাংলাদেশ। ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন বানভাসীদের জন্য। এদের কেউ যেমন উদ্ধার তৎপরতা চালাচ্ছে দুর্গত এলাকায়, তেমনি নিজের আয়ের অংশ তহবিলে দিতে স্বেচ্ছায় এগিয়ে এসেছে সাধারণ মানুষ। নতুন বাংলাদেশের এই সংহতি আরো সংহত করছে ভবিষ্যতের রাষ্ট্র বিনির্মাণকে। সবাই ছুটছেন বন্যা দুর্গত এলাকায়, লক্ষ্য একটাই, মানুষের পাশে দাঁড়ানো। পানিবন্দী মানুষকে নিরাপদে নিতে সারা দেশ এখন এক কাতারে। দুর্যোগ দুর্বিপাকে ঐক্যবদ্ধ বাংলাদেশের এজন্য উজ্জ্বল দৃষ্টান্ত। একদল যখন উদ্ধার কার্যক্রমে ব্যস্ত, অন্যরা তখন নগদ অর্থ আর খাদ্য সংগ্রহে দিনরাত এক করে কাজ করছেন। গত 2 দিন দিনমজুর রিক্সা শ্রমিক থেকে উচ্চবিত্ত সবার আনাগোনায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণত্রাণ সহায়তায় গত 2 দিনে নগদ অর্থের পাশাপাশি শুকনো খাবার দিচ্ছেন সাধারণ মানুষ, যেখানে বিস্কুট, চিরা, মুড়ি, স্যালাইন, পানি সহ কবলিত এলাকার মানুষের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আনছেন তারা। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের শুকনা খাবার, চিরা, গুড়, মুড়ি সহ ফার্স্ট এইড মেডিসিন কিন্তু তারা এসে দিয়ে যাচ্ছে। আপনি 30 কেজি খেজুর দিয়েছি। আজকে ফার্স্ট এইড নিয়ে আসছি এবং আমি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত থাকতে চাই ওদের সাথে। সর্বস্তরের জনগণ কিন্তু আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার জন্য এই যে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে এসেছেন। দেশের বিভিন্ন জায়গায় এমন নজির স্থাপন করেছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। জন্মাষ্টমী উদযাপনের খরচ কমিয়ে বন্যার্তদের সহায়তার ঘোষণা দিয়েছে পূজা উদযাপন পরিষদ। সারা বাংলাদেশে যেখানে যেসব জেলা বন্যা দুর্গত, সেসব জেলায় জন্মাষ্টমী উৎসবের ব্যয় কাটেল করে আমরা এই টাকা বন্যার্তদের সাহায্যার্থে বিতরণের উদ্যোগ নিয়েছি। উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের 10 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়েছেন এবং ক্ষতির মুখে পড়েছেন 36 লাখ মানুষ। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।